সকল ছাত্রদের হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি রাজৌর উপজেলার সর্বস্তরের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনারা যারা এই মাত্র বিক্ষোভ মিছিলটি করলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, কৃষক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন এই খুনি হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা এই ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি চালিয়েছে। তার বিচারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি। বন্ধুরা আমার, এ বলে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য জনাব বাবু জীবন কুমার বোসকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে 14, 15 ও 16 আগস্ট আপনারা জানেন অবস্থান কর্মসূচির অংশ হিসাবে আজকের এই আয়োজন। আমি সবাইকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল নেতাকর্মীকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন পূর্বেই এদেশের একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা। আপনারা জানেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তার মন্ত্রী এমপিরাও পালিয়েছেন, আত্মীয় স্বজন পালিয়েছেন। যারা আছেন তারা আপনারা জানেন গতকাল মাছ ধরার ট্রলারে করে জেলে বেশ ধারণ করে দেশ থেকে পালিয়ে যাচ্ছিল সেই আইনমন্ত্রী আনিসুল হক এবং যাকে দরবেশ বাবা বলেছিল দেশের মানুষ, সেই দেশের ব্যাংক লুণ্ঠনকারী, শেয়ার বাজার লুণ্ঠনকারী সেই সালমান এফ রহমান, দুজনকে কালকে পুলিশ আটক করেছে। আরও যারা আছেন তল্লাশি চলছে। আপনারা জানেন এই আন্দোলনে আমাদের অনেক ছাত্রছাত্রীদের প্রাণ দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এদেশের সাধারণ জনগণ, আপামর জনগণ, কৃষক, শ্রমিক জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সমর্থকরা সবাই মাঠে ছিলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা চাচ্ছি আজকে যাদের নির্দেশে, যেসব ওই মন্ত্রী এমপিদের নির্দেশে, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে সাধারণ পুলিশ অফিসারদের বলির পাঠা তৈরি করা হয়েছে। সাধারণ পুলিশ বলছে যে আমরা আর বলির পাঠা হতে চাই না, আমাদেরকে ব্যবহার করে এদেশের ছাত্র সমাজকে গুলি করতে হয়েছে, আমাদের সন্তানের মতো ছেলেদেরকে গুলি করতে হয়েছে, আমাদের নাতি নাতনির মতো ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করা, হত্যা করা করতে হয়েছে। আমরা এটা আর করতে চাই না। আমরা চাই আমাদের এই পোশাক এবং মনোগ্রাম চেঞ্জ করতে। তার মানে আপনারা জানেন দেশের পুলিশ প্রশাসনও তাদের বিরুদ্ধে এতটা অতিষ্ঠ যে তারা আজকে আর তাদের ওই পোশাক পরে, অর্থাৎ আওয়ামী লীগের সময় আছে তারা নেতারা, কর্মীরা এবং ঊর্ধ্বতন এই 5টা অফিসারগুলো এই জুনিয়র অফিসারদের ব্যবহার করেছে। আপনারা জানেন তারা আন্দোলন করেছে, তারা বিভিন্ন দাবি দেওয়া করেছেন। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সমস্ত ক্যাবিনেটের গতকাল মিটিং হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে আজকে আর যাদের নির্দেশে এই দেশের ছাত্র জনতা হত্যা করা হয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে
এবং তাদের বিচার অবশ্যই এই দেশের মাটিতে হবে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনারা যদি এই বিচার না করেন, এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ এটা কিন্তু ছেড়ে দেবে না। তাই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই এই বিচার করবেন এবং এই দীর্ঘ প্রায় 15 বছর যে অপকর্ম করেছে, দেশের টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে এবং দোষীদের অবশ্যই প্রত্যেকটা সেক্টরের অফিসারদের এবং দুর্নীতিবাজদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে কঠিন বিচার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী কাছে সেই নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান খালেদা জিয়া খালেদা দড়ি লাগলে দড়ি নে হাসিনারে ফাঁসি দে দড়ি লাগলে দড়ি নে হাসিনারে ফাঁসি দে। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামীকাল আমাদের আরো কর্মসূচি আছে। আপনারা যারা উপস্থিত আছেন, আগামীকালকে আমরা ব্যাপক আকারে লোকজন নিয়ে আমাদের অবস্থান ধর্মঘট পালন করবো এবং আগামীকাল জন্মদিনে দোয়া মাহফিল আছে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের দলীয় নেতা কর্মী যারা আছেন, অঙ্গ সংগঠনের নেতা কর্মী আছে, সবাই উপস্থিত থাকবেন। সময় সকাল 10টা। ঠিক আছে, এই আমার রবীন্দ্রনাথ মার্কেটের সামনে সবাই উপস্থিত হবেন 10টার আগে। ধন্যবাদ সবাইকে।